শুভেন্দুর সভার আগের দিনই এবার সরস্বতী ঠাকুর চুরির অভিযোগের চেষ্টা, এবং সেই চেষ্টায় যার নাম জড়িয়েছে তিনি আর কেউ নন, তিনি একজন বিজেপি নেতা। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পুলিশ ফাঁড়িতে ঘেরাও করে তৃণমূল বিক্ষোভ করলো। ছি, কতটা লজ্জাজনক একবার ভাবুন তো। হিন্দুদের পক্ষ থেকে বিজেপি নেতারাই কিনা সরস্বতী ঠাকুর চুরি করছেন, আর তৃণমূলের এই দাবি নিয়ে রাজনৈতিক চাপানোতরা শুরু হয়ে গিয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি নাকি বিজেপি কর্মীই নন। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘরিয়া 1 নম্বর পঞ্চায়েতের বেলঘরিয়া বেলতলা এলাকার। জানা গিয়েছে বেলতলা এলাকায় কয়েকজন পরিবার মিলে একটি সরস্বতী ঠাকুরের পুজো করছিল। ঠাকুরটি প্যান্ডেলে রাখা ছিল। স্থানীয়দের অভিযোগ রাত 12টা নাগাদ নাকি ওই এলাকার বিজেপি নেতা সুবীর বিশ্বাস ঠাকুরটিকে নিয়ে পালানোর চেষ্টা করেন। ঠাকুরটি চুরি করার সময় সেখানকার এক ব্যক্তির নজরে বিষয়টা এসে যায়। এরপর ঠাকুরটিকে সেখানে ফেলে রেখেই পালিয়ে যায় অভিযুক্ত ওই বিজেপি নেতা। খবরটি জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা চম্পা সরকারের কথা শোনাবো আপনাদের। কালকে আমরা মহিলারা মিলে যেখানে পুজো করেছি, বাচ্চারা মিলে, সেখান থেকে ঠাকুর চুরি হয়ে যাচ্ছিল। কোথায় এটা? এটা হচ্ছে বেলঘরিয়া শীতলা মন্দিরের সাইডে আর কি। চুরি হয়ে যাচ্ছিল মানে কি দেখলেন? মানে দেখাটা আমরা দেখিনি, আমরা ঘুমোচ্ছিলাম। আমার দেওয়ার বাইরে বেরিয়েছিল, বাইরে বেরিয়ে দেখে যে একজন মন্দিরের ভেতরে ঢুকে আছে। ঢুকে আর কি লাইট বন্ধ ছিল, আর এমনি বাইরের লাইটটা জ্বালানো ছিল। দেখে যে ঠাকুরটা নিয়ে মানে মন্দির থেকে বেরোচ্ছে। সেই টাইমে যেই মানে ছুটলেও ঠাকুরটা ফেলে দেখে ও পালিয়েছে। ঠাকুরটা কি আপনাদের বাড়ির? না না, আমরা সবাই মিলে আর কি চাঁদা মাদা তুলে পুজোটা করেছি বাড়ির ঠাকুর। কত রাত হবে এটা? তো 12টা। কি নাম? সুবীর বিশ্বাস। ওর রাজনৈতিক দলের সাথে যুক্ত? ও বিজেপি। কোথায় বাড়ি ওনার? আমাদের বাড়ির পেছনে বাড়ি। ওই এলাকাতেই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, কেন হঠাৎ এই রাতে ঠাকুরটা নিয়ে পালাচ্ছিল আপনারা কি ভাবছেন? বলতে পারবো। আপনারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না না, আমরা সাধারণ মানুষ। এর আগে কখনো ওই যার কথা বলছেন সে হুমকি টুমকি কিছু দিয়েছিল কোনোদিন? সেরকম কিছু হয়নি এখনো। আচ্ছা, আপনার দেওর তো ওনার সঙ্গে রাতে কথা বলেছে, উনি তখন কি বললো? না, ধরতে পারিনি তো। আমরা হচ্ছে মানে সব মেয়ে ছেলেরাই উঠেছিলাম। আচ্ছা, কেউ ধরতে পারিনি। মানে ওকে দেখেছে ও পালাচ্ছে, এবার ওর পেছনে ছুট করেছিল। ঠাকুরটা তখন কোথায় ছিল? ঠাকুরটা মানে মন্দিরে ফেলে দিয়ে পালিয়েছে। মন্দিরে কি তালা দেওয়া ছিল? না, এমনি তালামালা প্যান্ডেল করা, সামান্য একটা টিন দিয়ে মানে ঢাকা দেওয়া ছিল যাতে কুকুর মুকুর না ঢুকতে পারে। হঠাৎ এমন সিদ্ধান্ত কিভাবে? বলতে পারবো। ওনার সঙ্গে পরে আর কথা হয়নি কারোর? পরে বলতে কালকে রাত্রে গেছিলাম। তা কালকে রাত্রে ওর বাবা বললো বাড়ি নেই। আবার সকালবেলা গেলাম সবাই মিলে, সকালে গেলাম। তা ওর বাবা মা ডেকে দিয়ে ও বলছে যে না, ওখানে কুকুর ঢুকেছিল, আমি কুকুরটাকে বের করতে গেছিলাম। তা আমরা যেভাবে কুকুর মানে টিনটা দিয়ে ঘিরেছিলাম, ওখানে কুকুর ঢোকার কোনো পরিস্থিতি থাকে না। আচ্ছা, কুকুর ঢুকলেও তো ঠাকুরটা নিয়ে চলে যাবে কেন? সেটাই তো কথা। শনিবার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াহারি ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল। তাদের দাবি ওই বিজেপি নেতা ঠাকুরটিকে চুরি করে ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। যেহেতু আগামীকাল শুভেন্দু অধিকারী ফুলিয়াতে আসছেন, সেই কারণেই রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই কাজ করা হয়েছে। অবিলম্বে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করতে হবে। যদিও অভিযুক্ত সুবীর বিশ্বাসের প্রতিক্রিয়া নেওয়ার জন্য তার বাড়িতে গেলেও কাউকে খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে তৃণমূল নেতা সুব্রত সরকার বলছেন, যেহেতু আগামীকাল এই ফুলিয়ার মাটিতে শুভেন্দু অধিকারী আসছেন, সেই কারণেই ধর্মীয় সুড়সুড়ি দিয়ে একটি বাজার গরম করতে চাইছে বিজেপি, আর সেই কারণেই তারা চক্রান্ত করছে। আমরা চাই যারা ধর্ম নিয়ে রাজনীতির চক্রান্ত করে সেই চক্রান্তকারীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। তৃণমূল নেতা সুব্রত সরকারের কথাও শোনাবো আপনাদের। ফুলিয়া বেলঘরিয়া সে শিবতলা পাড়ার কাছে, সেখানে রাত্রি 12টারও পর বিজেপি তথা আরএসএস নেতা সুবীর বিশ্বাস, আপনারা জানেন সরস্বতী পুজো হোক বা যে কোনো পুজো হলে প্রতিমা ন্যূনতম আমরা 2.5 দিনের আগে হিন্দু সংস্কৃতি অনুসারে বিসর্জন করি না, বা সেখান থেকে প্রতিমার কাছে রাখা বই খাতা আমরা তুলি না। এটা আমাদের বাঙালি সংস্কৃতি, হিন্দু সংস্কৃতির একটি পরম্পরা। সেখানে গতকাল রাতে সেই আরএসএস বিজেপি নেতা সুবীর বিশ্বাস, যে ওই বুথের BLA 2 এর দায়িত্ব পালন করেছিল, সেই সুবীর বিশ্বাসকে গতকাল রাত্রে ওই গ্রামের মানুষ সকলে দেখেছে গতকাল পুজো হওয়া প্রতিমাটি তুলে নিয়ে চলে যাচ্ছিল। সেই সময় গ্রামের সকলে আটক করে তাকে। এতে যেমন হিন্দু ধর্ম এবং সংস্কৃতির উপরে আঘাত আসে, তার সঙ্গে সঙ্গে আপনারা খেয়াল করেছেন সারা রাজ্য এবং দেশ জুড়ে
প্রথমে তারা প্রতিমা ভাঙছে, পুজোর প্যান্ডেলে আঘাত করছে, পরবর্তীতে সেটা অন্য ধর্মের মানুষের উপরে চাপিয়ে দিয়ে সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি করছে। সেই শিবতলা পাড়ার লোকজন যারা এসছেন, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সাথে আজ ফুলিয়া আউটপোস্টে হাজির হয়েছি। আমাদের একটাই দাবি, অবিলম্বে সুবীর বিশ্বাসকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে ভারতীয় আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা দাবি যেটা আজকে প্রমাণ হলো, সেই দাবিটা হচ্ছে, যেমন কোথাও নির্বাচন হলে নির্বাচন কমিশনের নেতৃত্বে দাগী আসামিদেরকে অ্যারেস্ট করা হয় নির্বাচন সুষ্ঠুভাবে পালন করার জন্য, আমরা শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যখন কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে, সে সরস্বতী পুজো হোক, দুর্গা পুজো হোক বা চড়ক পুজো হোক, সেই পুজোগুলিতে কেন্দ্র করে এই ধরনের সাম্প্রদায়িক অশান্তি যাতে সৃষ্টি করতে না পারে, তার জন্য পুজোর সময়গুলোতে যাতে বিজেপির একদম ছোট বুথ লেভেলের এই সুবীর বিশ্বাস থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের থানায় অ্যারেস্ট করে যাতে পুজো এবং ওই অনুষ্ঠানগুলো, বাঙালির সংস্কৃতিগুলো যাতে সুন্দরভাবে চলে, সেই দাবি রেখে আমরা জানাবো যে নির্বাচন যেমন সুষ্ঠুভাবে চালানোর জন্য দাগী আসামিদের গ্রেপ্তার করা হয়, সেই রকম একইভাবে ধর্মীয় অনুষ্ঠানগুলি বাংলার শান্তিতে করার জন্য বিজেপি নেতাদের এই অনুষ্ঠান চলাকালীন গ্রেপ্তার করে রাখতে হবে, যাতে সাধারণ মানুষ এই অনুষ্ঠানগুলি আনন্দ এবং শান্তির সাথে পালন করে। অন্যদিকে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলছেন যে সুবীর বিশ্বাস নামে যার কথা বলা হচ্ছে, সে আমাদের কোনোদিন বিজেপির সঙ্গে যুক্ত ছিল না, তাকে আমরা চিনিও না। আর তৃণমূলের কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে না। যারা সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে, সংখ্যালঘুদের তোষণ করে, তাদের কাছ থেকে আমরা হিন্দুত্ব শিখব না। আমরা চাই যদি সত্যি সত্যতা এই ঘটনার থাকে তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। কি বলছেন বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী, শোনাবো আপনাদের। দেখুন, প্রথম কথা হচ্ছে, সুবীর বিশ্বাস নামে আমি কোনো বিজেপি নেতা তাকে চিনি না। সুবীর বিশ্বাসের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আমি কোনোদিন তাকে বিজেপির কোনো রাজনৈতিক ক্ষেত্রে দেখিনি। এখানে ওখানকার প্রাক্তন মণ্ডল সভাপতিও আছে, ও আমাকে বলল যে বিষয়টিও জানেই না, সুবীর বিশ্বাস নামে কোনো কেউ ভারতীয় জনতা পার্টির কোনো পদাধিকারী নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমাদের হিন্দুত্বটা শিখতে হবে। তৃণমূল কংগ্রেসের মতো একটা রাজনৈতিক দল, যে দল রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের প্রতিনিধিত্ব করছে, সেই দলের কাছ থেকে হিন্দুত্ব শিখব না। ভারতীয় জনতা পার্টির শিরা উপশিরা ধমনীতে জাতীয়তাবাদ, হিন্দুত্ব এবং সনাতনী সংস্কৃতির রক্ত বইছে। ফলে ভারতীয় জাতীয়তাবাদকে সঙ্গে নিয়েই ভারতীয় জনতা পার্টি চলছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।